আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের চতুর্থ বার্ষিকী উপলক্ষে এবং অত্র এলাকার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম সাহেব উপস্থিত রয়েছেন। আলোচনা করেছেন মাওলানা মুস্তফা মজুমদার কুমিল্লা, হাফেজ মাওলানা কারি আমিরুল ইসলাম সাহেব। আমি নগণ্য বান্দা আপনাদের সামনে কিছু কথা বলবার জন্য আল্লাহ পাক আমাকে এখানে বসার তৌফিক দান করেছেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে একবার রব্বুল আলামিনের সেই বরত্ব গাথা কালিমাতুশ শুকর আদায় করে বলতে চাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়েছে আমি জানি, আমি দেখতেছি ঘড়ির কাঁটা এখন প্রায় 11:30টার উপরে। আমি জানি হে সুশীল জাতির মুসলমান, এখন মুখ দিয়ে আওয়াজ বের করতে শয়তান আমাদেরকে সহজে দিবে না, কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে আমরা এমন এক রজনীতে বসেছি যেই রজনীতে রব্বুল আলামিন হিংসুক এবং মুশরিকদের ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। এই রাতেও আমাদের পিছনে শয়তান লেগে আছে, আমাদের মুখ দিয়ে কালিমাতুশ শুকর বের করতে দেবে না। এই জন্য আমি মাইক ছাড়ার আগ পর্যন্ত কারা কারা এখানে বসে রব্বুল আলামিনের শুকরিয়া গাথা, সেই বরত্ব গাথা তাকবীরের স্লোগান দিবেন, একটু হাত তুলে দেখবেন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। এই রজনী 14ই শাবান রব্বুল আলামিন বলছেন, আমাদের পেয়ারা নবী বলে গেছেন, হে উম্মতেরা শুনে রেখো, শুনে রেখো, শুনে রেখো, তুমি যদি শাবান মাস পাও আর শুনে রেখো এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত এমন একটা রাত যেই রাতে রব্বুল আলামিন সমগ্র দুনিয়ার সমগ্র বিশ্ববাসীদের মধ্য থেকে যেই সমস্ত বান্দারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যারা আল্লাহর সাথে কোনো মাছের পূজা, গাছের পূজা, গরুর পূজা, কোনো ব্যক্তির পূজা করবে না, যেই সমস্ত ব্যক্তিরা পরস্পর হিংসা বিদ্বেষ আর একে অপরে মারামারি কাটাকাটি করে মনোমালিন্যে লিপ্ত হবে না, আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, হে পয়গম্বর আপনি শুনিয়ে দেন, আমি তাদেরকে ক্ষমার চাদর আবৃত করে এখান থেকে বাড়ি ফিরাবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা এত আস্তে বললেন, আবার বলি সুবহানাল্লাহ। মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন, ঠিক না বা ঠিক? আওয়াজ হবে এখানে, আওয়াজ হবে জমিনে, ধাক্কা লাগবে আরশে আজিমে, শুধু আরশে আজিমে নয়, আমরা আমাদের এই বর্ডার পার করে মোদিজি দিল্লির সেই লাল তখতে পৌঁছে আমাদের আওয়াজ পৌঁছে নিতে চাই। কি বলেন, ঠিক না বেঠি? আরো জোরে বলেন, ঠিক না বেঠি? আমাকে ফেল করাইতে হবে আজকে, আপনাদের খুলে ফেললাম, আমাকে ফেল করাইতে হবে। হে সুশীল জাতির মুসলমান, পারবেন? একটু শরীরটাকে নাড়া দিয়ে বসেন। আমি একটা পরীক্ষা করতে চাই আজকে, বিশাল পরীক্ষা। আপনাদেরকে জয়ী হতেই হবে। মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন, মুসলমানের সাউন্ড, মুসলমানের আওয়াজ কখনো নিস্তেজ হবে না, কখনো দমে যাবে না। কাফের মুশরিকদের সামনে দাঁড়িয়ে, বুলেটের সামনে দাঁড়িয়ে, ফাঁসির কাস্টে দাঁড়িয়ে বলবেন নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল চেনা, একটা পরিচয় আমি বলে যাই। আমি এই বাংলার সিপাহসালার আল্লামা মামুনুল হকের কাছে দর্শে হাদিস পাঠ করেছি। মামুনুল হকের দর্শে বসার কারণে মেন আওয়াজে আমি বিশ্বাসী না। আমার হৃদয়ে একটা জ্বলন কাজ করে, বিনা অপরাধে বিনা দোষে নির্দোষ একজন আলেমকে স্বৈরশাসক 3 বছর, একদিন আর 2 দিন নয়, হে যুবকেরা শুনে রাখো, মাওলানা মামুনুল হককে 3 বছর যারা জেলে রেখেছে, আজকে সুযোগ এসেছে শুধু তাদের বিরুদ্ধেই বলবো না, পৃথিবীর যত স্বৈরশাসক আছে তাদের জন্য যেন দৃষ্টান্ত হয়ে থাকে এমন একটা নজির পৃথিবীতে কায়েম করতে হবে, ঠিক না ঠিক? আমি পরীক্ষা করব বলেছিলাম, রাজি আছেন?
এখানে যারা বিবাহিত তারা একটু চুপ থাকবেন। যারা এখনো যেই সমস্ত যুবক ভাইয়েরা, শিশু বাচ্চারা বিবাহ করে নাই, হাত তুলো, লিল্লাহি তাকবীর। হাত তুলো, একটু হাত তুলো। আরে শরম নেই ভাইরা আমার, হাত তুলো। যুবক ভাইরা হাত তুলো যারা বিবাহ করো নাই। এই রাত্রে দোয়া কবুল হইতে পারে। আমি এমন মুসাফির মানুষ, 350 কিলোমিটার দূর থেকে তোমাদের এই সুশীল গাছিতে আসলাম। আজকে তোমাদের নিয়ে দোয়া করব, বুড়া বাবাদের নিয়ে দোয়া করব, আমার পিছনে বসা আমার কলিজার টুকরা মা বোনদের নিয়ে দোয়া করব। হাত তুলো, একটু হাত জাগাও। এই মুসলমানের সন্তানের হাত জাগাও, অবিবাহিত ভাইয়েরা হাত জাগাও। আমি তাকবীর দেব, তোমাদের মনে রাখতে হবে তোমাদের পরে কিন্তু আমাদের বিবাহিত ভাইয়েরা হাত জাগাবে। তোমাদেরকে তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর। এই বিবাহিতরা দিবেন না, বিবাহিতরা দিবেন না, খবরদার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জোর হলো না, লিল্লাহি তাকবীর। হাত নামান দেখি। আমারে আপনারা লজ্জিত করবেন না কিন্তু, আমি কিন্তু আপনাদের দলের, আমি আপনাদের দলের। লিল্লাহি তাকবীর। মানুষ কিন্তু এই যে ওই পাশে কিন্তু আমাদের মা বোনরা স্কেল নিয়ে বসে আছে, মাপতেছে, শরম দিবে কিন্তু আজকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের সভাপতি সাহেব কিন্তু আমাদের কাতারে তাকবীর দিতেছে। এবার সবাই একটু নইরা চলে বসেন। বাংলাদেশ কিন্তু এখন গরম, বারবার আমার কানে আওয়াজ আসতেছিল। এখন কিন্তু সাতক্ষীরার মানুষ কাউকে ভয় পায় না। সুবহানাল্লাহ বলি। আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক না বেটি? মাইকটা ডিস্টার্ব করছে, সবাই একটু নড়ে চড়ে বসেন। এই চাদর খোলেন, আমি কিন্তু চাদর ফেলাই দিছি বহু আগেই। এবার বিবাহিত অবিবাহিত সমস্ত মুসলমান এই ইমানি শক্তিকে একত্রিত করে কণ্ঠে আনেন। এই তাকবীর কেন আমি দিচ্ছি তারপরে বলবো। সবাই এভাবে হাত তুলেন। শয়তান দূর হোক, গুনাহ মাফ হোক, শয়তান দেখুক, সারা বাংলাদেশ এই মিডিয়ার মাধ্যমে দেখুক। সাতক্ষীরার মুসলমানেরা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিতে প্রস্তুত, ঠিক না বেটে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, দিল্লি না ঢাকা। সমসাময়িক স্লোগান দিলাম, মাঝে মধ্যে এরকম স্লোগান আসবে। আপনারা বসেন, ধৈর্য ধারণ করে শুনেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। হে দুনিয়ার মুসলমান, হে সাতক্ষীরার মুসলমান, হে বাংলার মুসলমান, আমেরিকার মুসলমান, রাশিয়ার মুসলমান, চীনের মুসলমান, জাপানের মুসলমান, রব্বুল আলামিন তোমাকে আমাকে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। হে মুসলমানেরা, ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হইও না, ওয়ালা তাহজানু, চিন্তাগ্রস্ত হও না, দুশ্চিন্তায় পড়ো না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই এই জমিনের মধ্যে বিজয়ী হবে। ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো বিজয় তোমাদের আসবেই। শত বাধার প্রাচীর পেরিয়ে তোমাদের বিজয় আসবেই। বলেন ঠিক না বেঠি? আল্লাহ ফলাফল ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। হে মুসলমানেরা, দুশ্চিন্তা
হয়েও না, হীনবল হয়েও না। তোমাদের উপর স্বৈর শাসক আসবে, ফেরাউনের মতো জালেমরা আসবে, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো, এই বিশ্বের মধ্যে মুদির মতো সন্ত্রাসীরা আসবে। তোমাদের রক্তের নদী পাড়ি দিতে হবে। তারপরে শুনে রেখো, পিছপা হয়েও না। তোমাদেরকে ওই আবাবিলের মাধ্যমে যেরকম আব্রাহা বাদশাকে নস্যাৎ করেছিল, যেভাবে ন্যাংটা মশা দিয়ে নমরুদকে ধ্বংস করেছিল, আরে যেভাবে 5 আগস্ট আমাদের তোমাদের নাবালেগ স্কুলগামী সন্তানদেরকে দিয়ে যেভাবে হাসিনার পতন ঘটিয়েছিল, কিয়ামত পর্যন্ত, আরে কিয়ামত পর্যন্ত মুসলমানের বিজয় হবে। শত্রু দ্বারা হুঁশিয়ার শব্দ, কোরআনের প্রতি বিশ্বাস আছে? কোরআনের প্রতি বিশ্বাস আছে? আরে পৃথিবীর সূর্য মিথ্যা হতে পারে, রাতের চাঁদ আলোহীন হয়ে যেতে পারে, রব্বুল আলামিনের একটা অক্ষর, একটা লাইন, একটা সূরা, একটা নুকতা, একটা জের জবর ভুল হতে পারে না, ঠিক না ঠিক? শুধু আমাদের জানতে হবে, মানতে হবে। আরে মুসলমান, বসো, যাও, আলেমদের কাছে যাও, যারা হকের কথা বলে, যারা জেল জুলুম সহ্য করেছে, যারা এই পিস ডালা, এই রক্তের সাগর পাড়ি দিয়ে মিছিল মিটিং করেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, রাজ্যের সেই সমস্ত ডাকু আর সন্ত্রাসী ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের কাছে যাও, শুনো কোরআনের বাণী। কোরআন কি বলে, রব তোমাকে কি বলে, আল্লাহ কি বলে, রসুল কি বলে, তাহলে তুমি সত্য এবং দ্বীন ইসলামকে পরিপূর্ণ বুঝতে পারবে, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করে শুনুন। আমি 2022 সালে যখন আপনাদের এই সুশীলগাতিতে আসি, রাত 10টার আগে সেই হাসিনার পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী আমাদের টাকা খেয়ে, আমাদের ইনকামের ট্যাক্স খেয়ে, তারা আমাদের পয়সায় বেতন খেয়ে, তারা আমাদের মাহফিলের, কোরআনের তাফসীরের মাহফিলের এই মাইক রাত 10টার আগে বাজতে দেয় নাই, আমার মনে আছে। আমি প্রথমবার বড় আশা নিয়ে মুসাফির আপনাদের এই সুশীলগাতিতে এসেছিলাম ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের আহ্বানে। রাত 10টার আগে তারা আমাদের মাইক চালু হতে দেয় নাই। তারা আমাদেরকে বড় জ্বালাতন করেছে, আমার মনে আছে। আমার এলাকায়, আরে গাজীপুরের কথা বলছি, যে এলাকায় আমি বড় হয়েছি, যাদের সামনে বড় হয়েছি, জীবনে কোনোদিন রাস্তাঘাটে কাউকে উচ্চ স্বরে গালি দিয়ে দেখি নাই। এক মুক্তিযোদ্ধা নামের ভুয়া মুক্তিযোদ্ধা, সে আমাকে বলতেছে, আরে তোর নাম আর আমাদের এলাকার আরেকটা ছেলের নাম আমাদের লিস্টে চলে এসেছে, অপেক্ষায় থাক, গ্রেফতার হওয়ার জন্য, জেলের ভাত খাওয়ার জন্য অপেক্ষায় থাকো। মাদ্রাসা একবার বন্ধ হয়েছে, ওই মুক্তিযোদ্ধা গিয়ে দেখি মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে, সে এখন মাটির সাথে, কবরের সাথে মোলাকাত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কাদের লিস্টি করো? আলেমদের লিস্টি করো। কত বড় সাহস, কত বড় আসপর্দা! আমি আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রাখছেন। সেই মুক্তিযোদ্ধা চলে গেছে কোথায়? সেই মুক্তিযোদ্ধা লাপাত্তা হয়ে গিয়েছে। এরকম যদি কোনো দুঃসাহসী আরো মুক্তিযোদ্ধা থেকে থাকে, লিস্টি করো আমার নাম। আমি গাজীপুর থেকে বলে যাচ্ছি, কোরআনের দিকে আহ্বান করে যাচ্ছি, লিস্টি করো। তোমারও সেই পরিণত হবে আব্রাহার যেই পরিণতি হয়েছিল, ঠিক না ঠিক? আরেকটা ঘটনা শোনাই, আমার এলাকার ঘটনা শোনাইলাম, এবার শোনাই আমার নানির বাড়ি কাপাসিয়া গাওরার এলাকায় 2021 সনে মাওলানা মামুনুল হক যখন সারা বাংলাদেশে মূর্তি বিরোধী এক প্রচন্ড রকমের আওয়াজ তুলেছিল, মামুনুল হক যখন সারা বাংলার দামাল কামাল তৌহিদবাদী সন্তানদেরকে যখন বলেছিল, হে আমার ভাইয়েরা, মূর্তি এটা একটি কুফরি সংস্কৃতি, সেটা বাপের মূর্তি হলেও বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, তখন মামুনুল হকের বিরোধিতা করেছিল 1000 নয় লক্ষ লীগার আওয়ামী লীগ, ঠিক না ঠিক? এই মূর্তি নিয়ে আমি আমার নানির বাড়িতে
এই নানির বাড়ি কি বলে না নানার বাড়ি বলে? এখানে ইসলাম নানির দিকে বাড়িটা নানির দিকে সম্পৃক্ত করেছে। মহিলাদেরকে এখানে মর্যাদা দিয়েছে। আমরা বলি নানির বাড়ি, দাদির বাড়ি, চাচির বাড়ি, বলি কি বলি না? কথা বল না। আমার নানার এলাকা, মামাদের এলাকা, মূর্তি নিয়ে কথা বলার কারণে 2021 থেকে এখনো পর্যন্ত আমাকে আর দাওয়াত দেয়নি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কি আমরা বসে আছি? না খেয়ে বসে আছি কিনা বলেন? আচ্ছা, কে আমাদেরকে দাওয়াত দিল আর না দিল, এই জন্য কি হকের কথা ছেড়ে দেওয়া যাবে? হকের কথা ছাড়া যাবে? এই কয়টা ওয়াকে শোনাইলাম, একটা আমার নিজের এলাকার, আরেকটা আমার নানির বাড়ির এলাকার। চিন্তা করেন, মূর্তি নিয়ে কথা বলবো, তারপরে দেশের কথা বলবো, দেশ মাটি ও মানুষের কথা বলবো, তারপরে আমাদেরকে বাধা দিত। কিন্তু আল্লাহ তাআলা এমন এক সংগ্রাম আমার যুবক ভাইদের মাধ্যমে করে দেখিয়ে দিয়েছেন। তারা কিছুদিন আগে মাইকে বক্তৃতা দিত যে বাংলাদেশে এই দলকে পিছনে ফেলে দিবে, তাদের সাথে মোকাবেলা করবে, এরকম কোন সন্তান বাংলাদেশে জন্ম নেয় নাই। আপনারা ইউটিউবে দেখবেন, ফেসবুক, ইন্টারনেটে দেখে থাকবেন। কিছুদিন আগেও বক্তৃতা দিয়েছিল। কিন্তু আল্লাহর মার দুনিয়ার বিশেষ হয়, বিশেষ হয়েছে, এখন বিশেষ হয় কিনা? আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ। এই যে উন্মুক্ত কথা বলতে পারতেছি। আগে এই মোবাইলটা নিয়ে রাস্তায় বের হইলে সব সময় শঙ্কিত থাকতাম। আমাদেরকে ধরে ধরে চেক করা হইতো কোরআনের পাখি আল্লামা সাঈদীর ওয়াজ আছে কিনা। ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তোমরা শহীদ করে দিয়েছো। এই দুনিয়ায় বসে থাকতে আমরা ঘোষণা করতে চাই, যতদিন পর্যন্ত আমাদের ধমনীতে রক্ত থাকবে আল্লামা সাঈদী হত্যার বিচার করে থাকবো ইনশাআল্লাহ। তোমার বাবার হত্যার বিচার করেছো 53 বছর পরে। যদি 70 বছর নয়, 100 বছর লাগে, আমরা তোমাদেরকে দেশে এনে যেখানেই পালিয়ে থাকো না কেন ফাঁসির কাস্টে ঝুলানোর ব্যবস্থা করেই ছাড়বো ইনশাআল্লাহ। 2000 আপনার আমার সন্তানকে বুলেট মেরে হত্যা করে দিয়েছে। আরে আপনার ভাই, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার নাতি, আপনার ছেলে যদি আজকে এই জুলাই বিপ্লবে শহীদ হইতো, আপনি বুঝতেন ছেলেহারা সন্তানের, ছেলেহারা মায়ের কান্নার কি যে অবস্থা। 2000 সন্তানকে গুলি করে পিজের সাথে মিশিয়ে দিয়েছে, লাশ গুম করে দিয়েছে, আয়না করে ধুকে ধুকে মরতে হয়েছে এরকম লক্ষ লক্ষ মানুষ। হে দুনিয়ার মুসলমানেরা, শুনে রাখেন, আমরা তো শুধু ফেরাউনের ঘটনা শুনেছি, আমরা শুনেছি আব্রাহার ঘটনা, আমরা শুনেছি ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লড়তে আসা নমরুদের ঘটনা। আজকের পৃথিবী শুনতেছে খুনি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘটনা। ঠিক না বেটি? আমি গত জানুয়ারিতে এক মাহফিলে গেছি। আমাকে বলে যে শেখ হাসিনা পালাইছে, এগুলো মাহফিলে আলোচনা করার দরকার নাই। সুবহানাল্লাহ। শেখ হাসিনা পালাইছে, এগুলা মাহফিলে আলোচনা করার কি নাই, দরকার নাই। তাহলে ফেরাউনের আলোচনা করার তো দরকার নাই। ফেরাউন কি তোমার খালাতো ভাই? কথা খেয়াল করে বুঝবেন, কথা খেয়াল করে বুঝবেন। যদি কারো গায়ে এটা লাগে যে শেখ হাসিনা এবং এই ফ্যাসিস্টদের আলোচনা করলে যদি কারো কান ব্যথা হয়, যদি কারো দিলে আঘাত লাগে, বুঝতে হবে তাকেও বাংলাদেশে থাকার অধিকার নাই। তুমি তাড়াতাড়ি গাট্টি পুস্কা গুল করে তোমার আপার কাছে চলে যাও, চলে যাও। ঠিক না বেঠি? আরেকজনে বলে যে ফ্যাসিস্ট বললে, খেয়াল করেন, ফ্যাসিস্ট মাফিয়া বললে তাদের নাকি কষ্ট লাগে। তাহলে যদি ফ্যাসিস্ট এবং মাফিয়া বললে তোমাদের কষ্ট লাগে, তাহলে দুলাভাই বলে ডাকো, তাহলে দুলাভাই বলে ডাকো। ঠিক না বেটে? অনেকের কষ্ট লাগতেছে, বুঝে আসতেছে না। কয় হুজুর মাঝে মধ্যে তো তাই হুমকি দেয়, আসবে আসবে, কয় ফেব্রুয়ারি, আবার কয় ঈদের পরে, আবার কয় ঈদের পরে। আরে আসো, আমরা ওয়েলকাম জানাই, তোমরা আসো,
আমাদের যুবকেরা কেউ ঘরে বসে থাকবে না। যেমনি ভাবে জুলাই রাজপথে আমরা লড়াই করেছি, প্রয়োজনে আরেকটি জুলাই সংগঠিত হবে, আবার রাজপথে নামবো। তারপরেও পৃথিবীতে এরকম দ্বিতীয় লেডি ফেরাউনকে বাংলাদেশে আসতে দেব না। ঠিক না ঠিক? আপনারা দিবেন? এই ডান পাশ দিবেন, বাম পাশ, এই সামনে, সবাই সবাই জুড়ে বলেন। আমাদের তাদের সাথে রাজনৈতিক বাট বটোয়ারা নিয়ে আমাদের দুশ্মনী না, তাদের সাথে রাজনৈতিক কোনো দুশ্মনী আমাদের নাই। তাদের সাথে শুধু আমাদের সংঘর্ষটা এখানেই। কোরআনের কথা বলি বাধা দাও কেন? হাদিসের কথা বলি বাধা দাও কেন? রসুলের মতো জীবন যাপন করতে বলি বাধা দাও কেন? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে রাখবে, জঙ্গি বলো কেন? জঙ্গি ট্যাগ দাও কেন? তাদেরকে সন্ত্রাসী বলো কেন? আর মাদ্রাসাগুলোকে তোমরা কেন জঙ্গিবাদের আখড়া বলে আখ্যা দাও? এখান থেকেই মূলত সংঘাত তৈরি হয়েছে। ঠিক না বেঠিক? আপনারা জেনে থাকবেন, ঢাকা ভার্সিটি, নটরডেম কলেজ, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এরকম আমার পরিচিত অনেক ভাই আছে, তারা কান্না করে করে বলতো, ভাই তোমাদের কথা শুনে, রসুলের হাদিস শুনে আর এই কোরআনটা শুনে ভাই মুখে সুন্নতি দাঁড়িয়ে রেখেছিলাম, তোমাদের কথা শুনে মেসওয়াক ব্যবহার করি, ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আমার কপালে একটু সিজদার দাগ কিন্তু পড়ছিল, আমার কপালে একটু সিজদার দাগ পড়ছিল, এটাই ছিল আমার অপরাধ। আমি আমার মা বাবার একমাত্র সন্তান, মা বাবা চেয়ে আছে, মা বাবা আমার দিকে তাকিয়ে আছে, আমার মা বাবা বুক ভরা আশা নিয়ে বসে আছে, আমার সন্তান কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় সমাপন করে ভালো একটা চাকরি নিবে, ইনকামের সোর্স হবে, সে আমার জীবনের একটা বড় চাওয়া পাওয়া আশাকে পূরণ করবে, সে একটা ভালো চাকরিতে যে জব করবে, সে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, দেশের উজ্জ্বল নক্ষত্র হবে। এই আশা নিয়ে আমি নামাজ পড়ি, কলেজ, ভার্সিটি স্যারদের কথা মতো চলি, শুধুমাত্র এই নামাজি হওয়ার কারণে, তোমাদের কথা শুনে দাঁড়িয়ে রাখার কারণে এই পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি আমাদেরকে নিশ্চিন্তে ঘুমাইতে দেয় না। আমাদের ঘরে কোরআন নামক কোনো বই আছে কিনা, ইসলামী বই আছে কিনা, আমাদের হোস্টেলে কোনো কারো লেখা ইসলামী লেখকদের বই আছে কিনা, আমাদেরকে জঙ্গি তকমা দিয়ে আমাদেরকে জেলে নেওয়া হয়, গুম করা হয়, আমাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়। হে ভাই, বলো বলো, আমরা কোন যুগে আসলাম? আমরা কি ফেরাউনের যুগে আসলাম? আমরা কি নমরুদের যুগে আসলাম? এই 1400 বছরের নবী নাই, আমাদের মায়ের নবী আমাদের ছেড়ে চলে গেছেন। কাদের কাছে অভিযোগ দিব? শুধুমাত্র বলে রাখি, ও আল্লাহ, ও আল্লাহ, এই ফেরাউন, লেডি ফেরাউন হাসিনাকে তুমি ধ্বংস করে দাও। এরকম বহু মায়ের সন্তানের কান্না আমরা দেখেছি। আপনারা দেখছেন? দেখেছি আমরা বহু মায়ের সন্তানের কান্না। এই 5 আগস্ট একদিনে হয় নাই, কত মানুষের, কত লক্ষ টনের টন চোখের ফুটা পানির পরিবর্তে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পাইছি। হে যুবকরা, হে মায়েরা, হে বাবারা, হে চাচারা, হে দামাল কামাল ছেলেরা, কান পেতে শুনে রাখো, এই স্বাধীনতা সে এমনিতেই আসে নাই। এই স্বাধীনতা শুধুমাত্র স্লোগান দিয়ে আসে নাই, টনের টন চোখের পানি ফেলেছে। আরে আয়না করে চোখের পানি ফেলেছে, জালের মধ্যে চোখের পানি ফেলেছে, প্রিজন বেনে ফেলেছে, টঙ্গী, তারপরে আপনার কাশিমপুরে ফেলেছে, তারপর কেরানীগঞ্জে কারাগারের মধ্যে আমার ভাইরা, তোমার ভাইরা এখনো পচে গলে সেখানে চোখের পানি ফেলতেছে, চোখের পানি ফেলতেছে আর কান্না করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। তারপরে চোখের পানি দিয়ে হয় নাই, রক্ত দিয়েছে, রক্তের পর রক্ত দিয়েছে, লাশের পর লাশ পড়েছে। আরে চেয়ে দেখো, এখনো সেই উত্তরায় গুলির আওয়াজ আমার কানে আসে, 10 নম্বর মিরপুর 10-এর সেই গুলির আওয়াজ আমার কানে আসে, চট্টগ্রামের সেই গুলির আওয়াজ আমার কানে আসে। কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল? তারা শুধু চেয়েছিল এই বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করতে, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। এজন্য তোমার আমার ভাইকে গুলি করে হত্যা করেছে। ঠিক না ঠিক? শুনতেছেন আমার কথা ভাইরা? শুনতেছেন? আল্লাহর একটা বাণী শুনিয়ে যাই। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। হে মুসলমানেরা, হে মুসলমানের সন্তানেরা,
শুনে রাখো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। জুলুমের পর জুলুম হবে, রক্তের পর রক্তের গঙ্গা বইবে, তোমরা হীনমগ্ন হয়েও না, চিন্তাগ্রস্ত হয়েও না। তাকান আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের দিকে, এই মোল্লারা কালিমার পতাকা উড়ায়, সুবহানাল্লাহ। তাকায় দেখেন আমার ভাই হামাসের দিকে, যোদ্ধাদের দিকে তাকায় দেখেন, সেই আবু উবাইদার সেই জগৎ বিখ্যাত ভাষণগুলোর দিকে তাকায় দেখেন, সেই ফিলিস্তিনের বাইতুল মাকদিসকে রক্ষা করবার জন্য শিশুরা তার মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, বোনকে হারিয়েছে, বাড়ি হারিয়েছে, সম্পদ হারিয়েছে। তারপরেও তাদের স্লোগানে এই ফিলিস্তিনের আকাশ বাতাস প্রকম্পিত হয়, ঠিক না বেঠে? সে আল্লাহর নামে স্লোগান দাও তো দেখি যুবক, স্লোগান দাও, স্লোগান দেন, নারে তাকবীর। ফিলিস্তিনে, এই শুনে রাখেন, ফিলিস্তিনে আবারও ডোনাল্ড ট্রাম্প এই টেম্পু আবারও ঘোষণা দিচ্ছে, ফিলিস্তিন ক্রয় করব না, ফিলিস্তিন দখল করব। আমরাও বলি আসো, আমরা জীবন থাকতে তোমাদেরকে এই ফিলিস্তিন দখল করতে দেব না, ঠিক না ঠিক? আমাদের পার্শ্ববর্তী দেশে জায়গা সংবাদ পরে লাফায়, দেখছেন একটা লাফায় একটা সাংবাদিক আছে, এনতেন যায় একটা হেনতেন যায়, থাকবে না, থাকবে না, থাকবে না, কি থাকবে না, কি থাকবে না বলেন? বাংলাদেশ থাকবে না, তোমাদের মানচিত্র পৃথিবীতে থাকবে না, ঠিক না বেঠে? তারা বলে বাংলাদেশটা কি থাকবে না, বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই মাটিতে ইমানদাররা আছে ততদিন বাংলাদেশ থাকবে, যতদিন পর্যন্ত এই মাটিতে আলেম ওলামা আছে, কোরআন ওলারা আছে, ততদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, সেই দেশ পৃথিবীর কোন নমরুদ, হামান, কারুন, পৃথিবীর কোন ফেরাউন, স্বপ্নের লেডি ফেরাউন ধ্বংস করতে পারবে না, ঠিক না ভাই ঠিক?